বিষয়টি হচ্ছে, মানুষ যদি জীবদ্দশায় ছেলে এবং মেয়েদেরকে ধন সম্পদ ভাগ করে দেয়, পুরোটা অথবা কিছুটা, পুরোটাই ভাগ বন্টন করে দেবে, এটা ঠিক নয়। কারণ এইরকম করতে গিয়ে বাপ মা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। মানুষ যদি নিজের ধন সম্পদ পুরোটাই বেঁচে থাকাকালীন ছেলে মেয়েদেরকে দিয়ে দেয়, তখন অধিকাংশ ছেলে মেয়েরা, আজকাল অত সৎ ছেলে মেয়ে পাবেন কোথায়, অত ভালো মানুষ পাবেন কোথায়, তখন মনে করে যে এই এমন খেজুর, যেই খেজুর চুষতে চুষতে আঁটি পর্যন্ত চুষা হয়ে গেছে। কথা বোঝা গেছে? সুতরাং এই আঁটিতে আর কোন রকমের স্বাদ নেই, অর্থাৎ এই বাপ মায়ের কাছে আর কিছু পাওয়ার নেই, যা পাওয়ার ছিল পেয়ে গেছি, জমি জায়গায় যা সব ভাগ বন্টন করে পেয়ে গেছি, তখন আর বাপ মাকে ভালো করে দেখবে না। এরকম বহু ঘটনা ঘটছে। সুতরাং শরীয়তেরও খেলাফ এই বেঁচে থাকাকালীন সব ধন সম্পদ ভাগ বন্টন করে দেওয়া, আর দুনিয়ার দিক থেকেও ক্ষতিগ্রস্ত হতে হয়, বাপ মাদেরকে কষ্ট পেতে হয়। সেই জন্য উপদেশ দেব যে কেউ জীবদ্দশায় বেঁচে থাকাকালীন ভাগ করে দেবে না, মরে যাব তখন তোমরা শরীয়ত মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক ভাগ করে নেবে, ছেলে মেয়ে যে যতটা পাবে। এই ওসিয়ত করে চলে যাবেন। আর ওসিয়ত করেন না করেন, আল্লাহর ওসিয়ত, আল্লাহর হুকুম, যে আমি যেভাবে ভাগ করে দিয়েছি ওইভাবে ভাগ করে নিতে হবে। কিন্তু কেউ যদি ভাগ করে দেয় পুরোটা, তাহলে সমান করবে ছেলে মেয়েদের মাঝে, না ইন্তেকালের পরে যেমন ভাগ হয়ে থাকে, ছেলে আর মেয়ের ভাগ কেমন হয়ে থাকে, অথবা কিছু ধন সম্পদ ভাগ করে দিল, ধরেন জমি জায়গা আছে 25-50 বিঘা, তার মধ্যে 10 বিঘা ভাগ করে দিল, অথবা টাকা পয়সা কিছু ভাগ বন্টন করে দিল। তো ছেলেদেরকে আর মেয়েদেরকে দেওয়ার ক্ষেত্রে সমান সমান করবে, না মিরাসের ভাগ বন্টন যেমন হয়? মিরাসের ভাগ বন্টন কেমন হয় কে বলতে পারেন? না একবারে কোনো জ্ঞান নাই সম্পর্কে? হ্যাঁ, লিজাকারে মিসলু হাযিল উনসাইন, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন সূরা নিসার আয়াতে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজাকারে মিসলু হাযিল উনসাইন। আল্লাহ তোমাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে ওসিয়ত করছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা ছেলে সন্তানকে, জাকারকে মানে ছেলে সন্তানকে দেবে মিসলু হাযিল উনসাইন, 2 মেয়ের সমান, অর্থাৎ 2 ভাগ ছেলেকে, হ্যাঁ, আর 1 ভাগ মেয়েকে। তাহলে আপনি যদি বাপের 1 ছেলে থাকেন আর 2 মেয়ে, তাহলে কি হবে? হ্যাঁ, 4 ভাগ করবেন, 2 ভাগ আপনি নিয়ে নেবেন ছেলে, আর 1 ভাগ করে বোনেরা পাবে। 1 ছেলে 1 মেয়ে আছে কোন লোকের, হ্যাঁ, সে বাপ হোক আর মা হোক, আমাদের আর এক অজ্ঞতা আছে, মায়ের ধনে মেয়ের হক বেশি আর বাপের ধনে ছেলের হক বেশি। এই যে কোথা থেকে এসছে এখন পর্যন্ত আমি উদ্ঘাটন করতে পারলাম না, কিন্তু ছোট থেকে শুনে আসছি আর এগুলির খণ্ডন করছি আর এইসব মানুষের সংশোধন করছি, কিন্তু বুঝতে পারছি না যে এই জাহিলিয়াত কোত্থেকে আসলো আবার, জি এই অজ্ঞতা কোত্থেকে আসলো। হয়তো একটা ধারণা, হ্যাঁ, যখন মেয়ে তখন মায়ের ধন সম্পদে হয়তো ভাগ বেশি হবে, মা হোক আর বাপ হোক, হ্যাঁ, উভয়ের সম্পদে ছেলে মেয়েদের হক এইভাবে রয়েছে যে ছেলে দ্বিগুণ পাবে আর মেয়ে 1 গুণ পাবে। এতে বড় হিকমত রয়েছে। ছেলের অনেক দায়িত্ব রয়েছে খরচ খরচার ক্ষেত্রে, মেয়ের কোনো দায়িত্ব নেই, তেমন মেয়ের কোনো দায়িত্ব নেই, বড় হিকমত রয়েছে। যাই হোক, এদিকে কথা লম্বা না করে এখন ফতুয়ায় আসি। ফতুয়া ছিল এটা যে বাপ ধন সম্পদের কিছু অংশ ভাগ বন্টন করে দিয়ে দিয়েছে ছেলে মেয়েদেরকে, তো সমান সমান করেছে। কোন আলেম ফতোয়া দিয়েছে যে সমান সমান করতে হবে, জীবদ্দশায় ভাগ করে দিলে কি করতে হবে? সমান সমান করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন এসছে। তো এখন শরীয়তের সঠিক মাসআলা কি? এই ক্ষেত্রে ওলামাদের, আইম্মা ইকরামদের, ফুকাহাদের 2টি মত আছে। একটি মত হচ্ছে যে বেঁচে থাকাকালীন, বাপ মা বেঁচে থাকাকালীন ধন সম্পদ ভাগ করলে মিরাসের মতো ভাগ চলবে না, সমান সমান করে দিতে হবে। তাহলে ছেলেকে যদি 1 লাখ টাকা দেন, তো মেয়েকেও কি করতে হবে? 1 লাখ করে দিতে হবে। এটা একটি মত। আর একটি মত হচ্ছে না, কি করতে হবে? যেমন ইন্তেকালের পরে ভাগ বন্টন আল্লাহ করে দিয়েছেন মিরাসের, লিজাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলের হক হচ্ছে মেয়ের তুলনায়
দ্বিগুণ ওইভাবে ভাগ করে দিতে হবে। তাহলে ছেলেকে যদি দেন 1 লাখ, তাহলে মেয়েদেরকে কত করে দেবেন? 50,000 করে দেবেন। মেয়েদেরকে যদি দেন 1 লাখ করে, তাহলে ছেলেদেরকে দিতে হবে 2 লাখ করে। এটা হচ্ছে আর একটি মত। এখন এই ক্ষেত্রে বেশ কিছু কোরআন সুন্নাহর ইমাম আইম্মাদের উক্তি বা ফতোয়া আপনাদের সামনে নকল করব। তার আগে আমি যেটাকে পছন্দ করি, যেই মতটিকে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ভাগ করেছেন সেটাই হচ্ছে সুবিচার। আল্লাহ যে ভাগ করেছেন সেটা হচ্ছে সুবিচার। সেটা বাপ মায়ের মৃত্যুর পূর্বে হোক অথবা পরে হোক। জি হ্যাঁ, তাহলে এই কথা বলার উদ্দেশ্য কি? যে বাপ মায়ের ইন্তেকালের পরে ছেলের জন্য মেয়ের তুলনায় দ্বিগুণ যখন আল্লাহ দিয়ে সুবিচার কায়েম করেছেন, আদলে ইনসাফ করেছেন, তাহলে জীবদ্দশাই যদি ভাগ বন্টন করে দেয়, সেই ক্ষেত্রেও ছেলে মেয়ের ক্ষেত্রে এইরকমই ভাগ বন্টন হচ্ছে, সুবিচার অবিচার নয়। আর জানা আছে সবার যে একটা মেয়ের তুলনায় একটা ছেলের খরচ খরচা বেশি। ছেলেকে বিয়ে করলে তার খরচ রয়েছে, শরীয়তি খরচ। জাহিলিয়াতের হিন্দুদের মতো বিয়ে শাদী করছে, যৌতুক নিয়ে আসে, সেটা আলাদা কথা। একটা ইনকাম সোর্স হয়ে গেছে বিয়ে করা, সেটা কোনো মূল্য রাখে না আমাদের কাছে, সেটা রুজি হারাম। জি হ্যাঁ, কিন্তু আসল হচ্ছে একটা ছেলেকে বিয়ের ক্ষেত্রে সমস্ত খরচ খরচা তাকে বহন করতে হবে। স্ত্রীকে নিয়ে এসে বাসায় রাখবে, বাসা ভাড়ার ব্যবস্থা করতে হবে, অথবা তাকে ঘর বানাইতে হবে, ঠিক না? তারপরে মোহর দিতে হবে, বিয়ের খরচ দিতে হবে, ওলিমা খরচ দিতে হবে। মেয়েকে এগুলো কিছু লাগবে। মেয়েকে যে ছেলে বিয়ে করে এড়িয়ে গেল, তার দায়িত্ব হচ্ছে তাকে খোরপোশ দেওয়া, ঠিক না? ভরণ পোষণ দেওয়া। আর তার দায়িত্ব হচ্ছে মোহর দেওয়া, অন্তাবতাকুবি আমওয়ালিকুম, ধন সম্পদ দিয়ে স্ত্রী তলাশ করো। আর তার দায়িত্ব হচ্ছে চিকিৎসা করানো। চিকিৎসা অসুস্থ বিবাহিতা মহিলা অসুস্থ, তার ফরজ দায়িত্ব তার চিকিৎসা করানো। বাপের টাকা দিয়ে না, স্বামীর টাকা দিয়ে। তাহলে এই যে বাপের কাছ থেকে যে টাকা পয়সা নিয়ে গেল, তা তো খরচই হচ্ছে না। খরচ হচ্ছে, তারপরে আল্লাহ অর্ধেক দিয়েছেন ছেলের তুলনায়। আর এই ছেলেকে সব করতে হবে, সব করতে হবে। ছেলে মেয়েরা অসুস্থ হয়েছে, এদের চিকিৎসা করতে হবে। স্বামীকে করতে হবে না স্ত্রীকে? স্বামীর টাকা দিয়ে না স্ত্রীর টাকা দিয়ে? না ভাগাভাগি পশ্চিমা তরিকায়? না না না, ভাগাভাগি না। জি হ্যাঁ, পুরো দায়িত্ব হচ্ছে স্বামীর, ওই পুরুষের দায়িত্ব। তাহলে স্ত্রীর টাকায় খরচ হচ্ছে না, টাকায় খরচ হচ্ছে না। স্বেচ্ছায় সে যদি অংশ নেয়, শেয়ার করে, সেটা আলাদা কথা। যে আমিও কিছু খরচ দিই, সেটা আলাদা কথা। কিন্তু তার উপর কোনো ফরজ অজেব দায়িত্ব নেই। এই মর্মে হাদিস একটি, আর দুই পক্ষের দলিল একটি। হাদিস ঘটনা একটা, আর হাদিস একটা। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, বিভিন্ন ভাষায় রয়েছে। হাদিসটা আপনাদেরকে শুনি। সহিহ বুখারীর 2398 নম্বর হাদিস। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই এমন এক সাহাবী, বাপ আর ছেলে, বাপ বেটা দুইজনই কিন্তু সাহাবী। নোমানও সাহাবী আর বাশিরও সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা। আনসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে প্রথম যেই সন্তান জন্মগ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন এই নোমান, বাশিরের ছেলে। আর মুহাজিরদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যেই ছেলে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ছিলেন আব্দুল্লাহ বিন, তারাও বাপ বেটা সাহাবী। আব্দুল্লাহ সাহাবী, আর জুবাইর বিন আওয়াম যে আশরা মুবাশশারা একজন, তিনিও সাহাবী প্রখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন মেম্বারে। ওই সময় এসে তার কাছে প্রশ্ন করলো এই নোমান বিন বাশিরের পিতা বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, ঘটনা এই ছিল যে এই বাশিরের এক স্ত্রী, ছোট স্ত্রী, তার নাম ছিল আমরা বিনতে রাওয়াহা। আমরা বিনতে রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহার বোন। ছোট স্ত্রী কিন্তু প্রভাব স্বামীর উপর বেশি থাকে, থাকে না? কারণ ছোট স্ত্রীর সাথে মহব্বত বেশি, আর ছোট স্ত্রী একটু স্বাভাবিক আদরের বেশি হয়ে যায়। আর ওর বাচ্চারা ছোট ছোট থাকে, তো ছোট বাচ্চারা বড়দের তুলনায় একটু বেশি আদরের থাকে, এদের ক্ষেত্রে দুর্বলতা বেশি থাকে। একদিন এই ছোট স্ত্রী বশিরকে বলছে যে আমি তোমার ছোট স্ত্রী, আর এইটা তোমার ছোট ছেলে নোমান, আর তোমার বড় বড় ছেলেরা আছে, ওরা স্বাবলম্বী হয়ে গেছে, তো কিছু এর জন্য তুমি দাও, তুমি বেঁচে থাকাকালীন কিছু দিয়ে যাও। তোমরা ঠিক আছে, আমি অমুক জিনিসটা দিয়ে দিলাম, কোনো জমি বা জায়গা, বাগান। তো ওই মহিলা আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা আরযা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অতক্ষণ পর্যন্ত আপনার এই সিদ্ধান্তে রাজি না, সন্তুষ্ট না,
যতক্ষণ পর্যন্ত এই আপনার দানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী না রাখবেন। যান, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যান আর ওনাকে সাক্ষী রেখেছেন, যাতে কেউ বাড়াবাড়ি না করতে পারে বা পরে অস্বীকার না করে আপনার ছেলেরা বা আপনার আত্মীয় স্বজন, না ওই এক ছেলেকে কেন দেওয়া হবে, এটা যেন না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাক্ষী করেছেন। ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলে ফাকাল ইন্নী আতাইতু ইবনি মিন আমরাতা বিনতে রাওয়াহা আতিয়াতান, এই আমরা বিনতে রাওয়াহা আমার ছোট স্ত্রী, তার পেট থেকে যে সন্তান আমার নওমান, তাকে আমি এই দিয়েছি। ফাআমারাতনি আন উশহিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার স্ত্রী বলল যে যাও তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানাইতে এসেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাইতা সায়রা ওয়ালাদিকা মিসলা হাযা, তুমি তোমার আর অন্য যে ছেলেরা রয়েছে, প্রথম জিজ্ঞেস করেন, অন্য রিওয়ায়াতে রয়েছে আল্লাহকা ওয়ালাদুন গায়রা হাযা, এই নওমান ছাড়া আর তোমার অন্য কোনো ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে, আরও ছেলেরা আছে আমার। তখন বললেন যে তুমি কি অন্য ছেলেদেরকে এইরকমই দিয়েছো, সমান করে দিয়েছো বা এইরকমই দিয়েছো? কাল আল্লাহ, না কাউকে দিনি, শুধু এই এক ছেলেকে দিয়েছি, খুব আদরের ছেলে, ওকে আমি এই দানপত্র করেছি। কালা ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততিদের মাঝে, আওলাদ মানে ছেলে মেয়ে সব, হ্যাঁ ছেলে সন্তান মেয়ে সন্তান, তোমাদের আওলাদ ছেলে মেয়েদের মাঝে কি করো? সুবিচার করো। কাল ফারাজা, বাড়িতে ফিরে আসলো, ফারাদ্দা আতিয়াতাহু, যেটা দান করেছিল সেটা ফিরিয়ে নিল, যে না সবাইকে দিতে পারবো না, সুতরাং এই ছেলেকে আমি দিয়ে আমি জালেম হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। বরং অন্য রিওয়ায়াতে যে শব্দগুলি রয়েছে আরো বলি, আফাল তাহাদাবে ওয়ালাদিকা কুল্লিহিম, আর বাকি ছেলেদের সাথে এইরকমই করেছো? বলেন না, এরকম করেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আর সেই দানকে তারপরে তিনি ফিরিয়ে নিলেন। কথা একই। ইয়া বাশির আল্লাহকে ওয়ালাদুন সিওয়া, হে বাশির তোমার আর এই ছাড়া কোনো ছেলে মেয়ে আছে? বলছে নাম। কাল আকুল্লুহুম ওয়াহাবতালহুম মিসলা হাযা, সবাইকে দিয়েছো? কাল আল্লাহ কাল ফালা তুশহিদনি ইযান, আমাকে তাহলে তুমি সাক্ষী রাখবে না, খবরদার আমি সাক্ষী হইতে পারি না। ফাইন্নী লা আশহাদু আলা জাওরিন, আমি কোন জুলম, অবিচার, অত্যাচারের উপর সাক্ষী হইতে পারি না। তুমি জালেম জুলুম করবে আর আমাকে সাক্ষী রাখবে, আমিও তোমার জুলমের শরীক হব, এটা হইতে পারে না। এ হচ্ছে হাদিস, শেষ অংশটুকু সহিহ মুসলিমে রয়েছে। এখন এই হাদিস দুই পক্ষের, যারা বলছে সমান করে দিতে হবে, তারা ভেবেছে যে সুবিচার করা মানে সমান করে দেওয়া। তারপরে কোন কোন রিওয়ায়াতের শব্দে আছে ওয়াদিলুর জায়গা আছে হাল সাওয়াইতা বাইনাহুম, তাদের মধ্যে বরাবর করে দিয়েছো, সমান করে দিয়েছো। এই যে সাওয়া কথাটি রয়েছে, ওতে থেকে তারা বুঝে নিয়েছে যে একবারে সমান করে দিতে হবে। ছেলে সন্তানকে যদি 1 লাখ হয়, তাহলে মেয়ে সন্তান 1 লাখ, সাওয়া একবারে। এই শব্দ থেকে তারা ভুল বুঝে নেওয়ার কারণে ফতোয়াটা ওইভাবে দিয়েছে, যদিও ইজতিহাদি, সেটি ভুল বলবো। এখন এই ক্ষেত্রে সঠিক ফতোয়া আমি শুরু বলে দিয়েছি, কিন্তু এই ফতোয়া কোনো নতুন না, বরং অধিকাংশ ওলামাদের এই ফতোয়া, যেটা বললাম যে বেশি ঠিক, যে জীবদ্দশার সাথে দিলেও মৃত্যুর পরে যেমন ভাবে আল্লাহ ভাগ করেছে সেইভাবেই দিতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম কি বলেছেন এই বিষয়ে, তার একটি কিতাব আছে আল ইখতিয়ারাত, পৃষ্ঠা নম্বর 184, তাতে বলছেন ওয়াজিবু তা'দিলু ফি আতিয়াতি আওলাদি আলা হাসবে মিরাসিহিম, বলছেন যে ছেলে মেয়েদের মাঝে, সন্তান সন্ততিদের মাঝে দানের ক্ষেত্রে তাদিল মানে ইনসাফ, সুবিচার করতে হবে। কি নিয়মে, কি নীতিতে? আলা হাসবে মিরাসহিম, তাদের মিরাস উত্তরাধিকার সূত্রে যে ধন সম্পদ বন্টন হয়, মানে মৃত্যুর পরে যে ধন সম্পদ বন্টন হয় সেই অনুযায়ী। তো সেই অনুযায়ী কি হয় ছেলে মেয়েদের ক্ষেত্রে, তা আমাদের জানা আছে। লিজাকারে মিসলু হাযিল উনসাইয়্যাইন, ছেলেকে মেয়ের দ্বিগুণ দেবেন। ওয়াহুয়া মাযহাব আহমদ, এটি হচ্ছে ইমাম আহমদের মাযহাব। জি হ্যাঁ, ইন্তেহা। শুরাইহ কাজী বলে খুব প্রসিদ্ধ কাজী ছিলেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানার সেই কাজী। এই শুরাইহ কাজী একজন লোককে বললেন, লিরাজুলিন কাসামা মালাহু বাইনা আওলাদিহি, 4 ছেলে মেয়েদের মাঝে ধন সম্পদ ভাগ করে দিয়ে দিয়েছিল বেঁচে থাকাকালীন। বলেছিলেন তা কিসমাতুল্লাহ আদালু মিন কিসমাতিকা, সে ভাগ করেছিল কিন্তু সমান করে দিয়েছে, ছেলে আর মেয়ে সবকে কি করেছিল, সমান, সবকে সমান করে দিয়েছে। তখন এই কাজী বলেছিলেন যে প্রখ্যাত তাবি, তিনি বলছেন যে কিসমাতুল্লাহ আদালু মিন কিসমাতিক, আল্লাহর ভাগ বন্টন
তোমার ভাগ বন্টনের চাইতে বেশি ইনসাফের, বেশি সুবিচারের। আল্লাহ কি ভাগ করেছেন? ছেলে মেয়ের ডবল পাবে, দ্বিগুণ পাবে। সুতরাং তোমার চাইতে বেশি আল্লাহ ইনসাফ করেছেন। ফারদুদহুম ইলা কিসমাতিল্লাহি ওয়া ফারাইজি, সুতরাং তাদেরকে ফিরিয়ে দাও আল্লাহর ভাগ বন্টনের দিকে এবং আল্লাহর ফারাইজের দিকে, যেভাবে আল্লাহ ফারাইজের ভাগ বন্টন করেছেন। তাহলে তিনি এই বিচার করেছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এই কথাটি রয়েছে। প্রখ্যাত তাবি আতা, মক্কার তিনি ইমাম আলেম ছিলেন, বড় ইমাম তাবেঈনদের মধ্যে, আতা ইবনে আবি রাবাহ বলছেন, মা কানু ইউকাসসিমুনা ইল্লা আলা কিতাবিল্লাহি তাআলা। সালাফে সালেহ সাহাবায়ে কেরাম তাবেঈন তারা যে ছেলে মেয়েদের মাঝে ভাগ বন্টন করে দিতেন তা আল্লাহর কিতাব অনুযায়ী দিতেন। আল্লাহর কিতাবে কি আছে? লিজাকারে, ছেলে সন্তানকে মেয়ের দ্বিগুণ দিতে হবে। আল মুগনি জাহাম্বেলি ফিকহের কিতাব, 8ম খণ্ড 261 পৃষ্ঠায়। লাজনা দায়মার ফতোয়া মানে স্থায়ী ফতোয়া কমিটি সৌদি আরবে, তার ফতোয়া 3 নম্বরে আপনাদেরকে বলি, বা 4 নম্বরে বলা যেতে পারে। বলছেন যে ইয়ালজামু ওয়ালিদুক ইযা আরাদা কিসমাতা মালিহি আও বাদা মালিহি বাইনা আওলাদি আন ইউকাসসিমাহু আলা যুকুরি ওয়াল ইনাস ওয়াফকাল মাওয়ারিসিশ শারঈয়্যা লিযাকারি মিসল হাযিল উনসাইন। ইনতাহা। বলছেন যে যেই লোক প্রশ্ন করেছে এই বিষয়ে, তাকে যে বলছে, ছেলে প্রশ্ন করেছে বাপ সম্পর্কে যে ধন সম্পদ বন্টন করে দিচ্ছে ছেলে মেয়েদের মাঝে, বলছে যে তোমার পিতার জন্য আবশ্যক, লাজিম, যখন তার ধন সম্পদ সবগুলি বন্টন করে দিতে চাই জীবদ্দশায়, অথবা কিছু অংশ, কিছু ধন সম্পদের বন্টন করে দিতে চাইবে ছেলে মেয়েদের মাঝে, আইয়ুকাসসাম, সেটা ভাগ করবে আলা যুকুর ওয়াল ইনসা, ছেলে সন্তান মেয়ে সন্তানের মাঝে, ওয়াফকাল মাওয়ারিস শারঈয়্যা, শরীয়তি যে মিরাসের ভাগ বন্টন রয়েছে। মিরাসের ভাগ বন্টন ছেলের জন্য মেয়ের দ্বিগুণ, কি লিযাকারি মিসলু হাযিল উনসাইয়াইন। ইনতাহা। এ ছিল লাজনা দায়মা সৌদি আরবের ফতোয়া কমিটি, যাতে কয়েকজন বড় বড় আলেম ছিলেন, এর আগে থেকে চলে আসছে। সৌদি আরবের বিগত গ্র্যান্ড মুফতি এবং সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম বর্তমান 20 শতাব্দীতে, একবিংশতে আমরা পড়ি 20 শতাব্দীতে, আজকে থেকে 20-21 বছর আগে ইন্তেকাল আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তার ফতোয়া আপনাদেরকে শোনায়। তার কাছে যখন ফতোয়া এসেছিল, ফতোয়া জিজ্ঞেস করেছে, ফাহালিল মাকসুদু আল মুসাওয়াল মুতলাকা, নবী সাল্লাল্লাহু বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদ, তোমাদের ছেলে মেয়েদের মাঝে ইনসাফ করো। তো ইনসাফ মানে কি সমান সমান করে দিতে হবে, না ইনসাফ মানে যেইভাবে ভাগ বন্টন পায় বাপ মায়ের ধন সম্পদ ওইভাবে দিতে হবে? তখন জবাবে বলছেন, আল হাদিসুস সহিহ, হাদিসটা উল্লেখ করেছেন, যে হাদিসটা একটু আগে বললাম, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা হাদিস, বাশিরের ক্ষেত্রে। আর তারপরে বলছেন, ওয়াখতালাফাল উলামা রাহিমাহুমুল্লাহ, উলামাদের ইখতিলাফ, দ্বিমত রয়েছে, হাল ইউসাওয়া বাইনাহুম বাইনা ওয়া ইয়াকুনু যাকারু কাল উনসা, সমান সমান করে ছেলে মেয়েদেরকে দিতে হবে, আম ইউফাদ্দালু যাকারু আলাল উনসা, নাকি ছেলে সন্তানকে মেয়ে সন্তানের বেশি দিতে হবে, কাল মিরাসের মতো না ধন সম্পদের ভাগ বন্টনের মতো। দুটি মত রয়েছে। একটা মত হচ্ছে সমান সমান করে দিতে হবে যখন বেঁচে থাকাকালীন দিচ্ছেন, আর একটা হচ্ছে যে যেমন ভাবে মৃত্যুর পরে ভাগ এইভাবে ভাগ করে দিতে। ওয়াল আরজা আন তাকুনাল আতিয়াতু কাল মিরাস, আর বেশি প্রাধান্যযোগ্য মত হচ্ছে, রাজেহ মত হচ্ছে যে দান যেটা দিবেন বেঁচে থাকাকালীন সেটা মিরাসের মতোই ভাগ হবে, মিরাসের মতোই, অর্থাৎ ছেলেকে যা দেবেন তার অর্ধেক মেয়েকে দেবেন, এইভাবে সুবিচার কায়েম হবে। তিনি বলছেন মাজমু ফাতোয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ 6ষ্ঠ খণ্ড 377 পৃষ্ঠা। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ আরো একটি ফতোয়া রয়েছে, যেটা মাজমু ফাতোয়া ইবনে বাজ 20তম খণ্ড 45 পৃষ্ঠা রয়েছে। তাতে জিজ্ঞাসাকারী এই মাসআলাটি জিজ্ঞাসা করেছেন, তার জবাবে তিনি বলছেন, ফাল্লাযী ফালাহু ফাযিলাতুহু ওয়াল আদলু ফিমা নাতাকাদুহু, যে ভাগ করে দিয়েছে এইভাবে ভাগ করেছে, ছেলেকে মেয়ের দ্বিগুণ দিয়েছে, ডবল দিয়েছে। তখন তিনি বলছেন যেটা করেছেন এটাই ঠিক করেছেন, ওয়াহুয়াল মুওয়াফিকু লিকিসমাতিল্লাহি ফিল মিরাস, এটাই হচ্ছে আল্লাহ যেইভাবে ধন সম্পদকে ভাগ করে দিয়েছেন ছেলে মেয়েদের ওর অনুকূলে, ওর পক্ষে। সুতরাং সেটাই হচ্ছে ওয়াহুয়া সুবহানাহু ওয়াল হাকামুল আদল, আর আল্লাহ রব্বুল আলামিন প্রজ্ঞাবান
বিচারক এবং আল আদল সুবিচার কায়েমকারী। সুতরাং আল্লাহ যেভাবে ভাগ করেছেন সেভাবে ভাগ হওয়া উচিত। এই বর্তমান যুগে তিনজন বড় আলেমের কথা আমি বলি, তাদের এলম থেকে প্রত্যেক আলেমকে এলম শেখা উচিত, তাহলে সে সঠিক আলেম হইতে পারবে। আর যদি কেউ এই তিনজন আলেমের পড়াশোনা লেখা বা তাদের আলোচনা না শুনে আর বলে যে আমি নিজেই ফতোয়া দিচ্ছি, তাহলে ফতোয়াতে ভুল হবে। আর আমাদের দেশে বেশ কিছু আলেমরা সহি আকীদার আছে যাদের রোগ হচ্ছে এটা, কিন্তু রোগ হচ্ছে এটা। শেখ ইবনে বাজ কি লিখেছেন, না 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 ওর পড়ারও দরকার নেই, বলারও রেফারেন্স দেওয়ার দরকার নেই। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কি বলেছেন, তাও পড়ার দরকার ধার ধারে নাও। আল্লামা আলবানী কি লিখেছেন, তাও পড়ার ধার ধারে নাও। আর স্বাধীনভাবে ফতোয়া দেয়, অথচ ওই পর্যায়ে পৌঁছেই নি। হ্যাঁ, তাহলে এই ফতোয়াগুলিতে ভুল হবে, যার ফলে এমন এমন আজব আজব ফতোয়া দিয়ে থাকে যে অবাক করার মতো। এই মানহাজটি ঠিক নয়। জি। আর একেবারে যারা প্রাথমিক পর্যায়ে আপনাদের মতো বেশ কিছু ছাত্র 10-20 বছর আমাদের কাছে পড়ছেন আর ফতোয়া দিতে লাগছেন ইন্টারনেটে, এটা আরো বিপজ্জনক, আপনার ধ্বংস করবে। সুতরাং সাবধান। জি, ফতোয়া দিবেন না, কোনো ক্ষেত্রে জাস্টিফাই করবেন না, এইটা হচ্ছে এইটা হচ্ছে এইসব কথা বলবেন না। এইসব ফিতনা থেকে নিজেদের বাঁচিয়ে রাখেন, কারণ আপনার নাজাতটা আপনার কাছে বেশি হেডাকের বিষয় হওয়া উচিত, চিন্তার বিষয় হওয়া উচিত। কথা বলছেন না, রিস্কে থাকেন। ফতোয়া নকল কেন করছি? আমি তো শুধু ফতোয়াটা বলে দিতে পারতাম, কিন্তু ইবনে তাইমিয়ার মত, শরীআ কাজীর মত, আর আতার মত, আর তারপরে ইবনে বাজের মত, আর ইবনে উসাইমিনের মত কেন আপনাদের সামনে বয়ান করছি? কারণ আমি তাহলে নিরাপদ। হ্যাঁ, আমি অনেক বড় বড় আইম্মায়ে কেরাম, এই যুগের ওলামা কেরাম, তাদের অনুসরণ করেছি। সুতরাং আমি কোনো নতুন পথে যাইনি, গুমরাহির পথ অবলম্বন করিনি। তাহলে তো ইনশাল্লাহ আমি হেদায়েতের অনুসারী ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? জি। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, তো তিনি খুব সুন্দর কথা বলেছেন। আর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল জর্ডন থেকে এই ফতোয়াটি, বলছেন ফাজাবা রাহিমাহুল্লাহ ইয়াজুজুল ইনসান ইউফাজ্জালা বাযা ওয়ারাসাতি আলা ইযা কানা হাযা তাফযিল ফি হালিস সিহাতি ইল্লা ফি আওলাদিহি। ধন সম্পদ কাউকে দেওয়ার ক্ষেত্রে অন্য আত্মীয় স্বজন, ছেলে মেয়ে ছাড়া যদি অন্য আত্মীয় স্বজন হয় তাহলে কম বেশি করা যেতে পারে। এটা আরেকটা মাসলা অতিরিক্ত জানতে পারলাম। তাহলে ছেলে মেয়েদের ক্ষেত্রে যে মাসলা আমাদের আলোচনায়, ছেলে মেয়েদের ক্ষেত্রে সুবিচারের কথা বলা হয়েছে। কাউকে দিবেন, কাউকে এক ছেলেকে দিবেন, এক ছেলেকে দিবেন না, এক ছেলেকে দিলেন আর এক মেয়েকে দিলেন না, ছেলেদেরকে দিলেন মেয়েদেরকে দিলেন না, জুল। কথা বোঝা গেছে না? কিন্তু ভাইদের ক্ষেত্রে কম বেশি করা যেতে পারে, কোনো ভাইকে বেশি, কোনো ভাইকে কম। হ্যাঁ, কোনো চাচাকে বেশি, কোনো চাচাকে কম। হ্যাঁ, কোনো ফুফুকে বেশি, কোনো ফুফু খালাকে কম করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাই বলছেন যে জায়েজ মানুষের জন্য আইয়ুফাজ্জালা বাযা ওয়ারাসাতি আলা বাযে, কিছু ওয়ারিসিনকে কিছু ওয়ারিসের ওপর অগ্রাধিকার দিয়ে প্রাধান্য দেবে, কাউকে বেশি কাউকে কম দেবে, যদি এটা সুস্থতার অবস্থায় হয়। তবে ইল্লা ফি আওলাদ, নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে দিলে সবাইকে দিতে হবে, দিলে সবাইকে দিতে হবে। লিআন্নাহু লা ইয়াজুজু আইয়ুফাদ্দালা বাযুহুম আলা বায, ছেলে মেয়েদের মাঝে কাউকে দেবেন কাউকে দেবেন না, এইটা করা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। ইল্লা বাইনা যাকারি ওয়াল উনসা, তবে ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মাঝে কেমন করে ভাগ করতে হবে? সমান সমান, ছেলেকে যতটা ততটা মেয়েকে। জীবদ্দশায় বলছেন না, বলছেন ফাইন্নাহু ইউতা যাকার দিফা মা ইউতাল উনসা, ছেলে সন্তানকে মেয়ে সন্তানের দ্বিগুণ দেবেন, ডবল দেবেন। তাহলে মাসলা স্পষ্ট হয়ে গেল। জি হ্যাঁ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। তারপর উদাহরণ দিয়েছেন, যদি 100 টাকা যদি দেন কাকে? ছেলে সন্তানকে 100 দিরহাম বা 100 টাকা, তাহলে মেয়েকে 50 টাকা দেবেন। এই যে আলোচনা, আর একটি গুরুত্বপূর্ণ মাসলা এখানে জেনেন। এই যে আলোচনা, এটা বলছে ওয়াহাদাল্লাযী যাকারনাহু ফি গায়রি নাফাকাতিল ওয়াজিবা, এটা ফরজ ব্যয় বহন ছাড়া এমনি যদি কখনো শখ করে দিতে চান, ফরজ ব্যয় বহন না, এমনি কি দিতে চাইছেন? ঈদের আনন্দে ছেলে মেয়েদেরকে টাকা দিই না দিন, আমরা সৌদি আরবে তো খুবই বেশি আছে, ঈদিয়া বলে, আরবি ভাষা কি বলে? ঈদিয়া, ঈদিয়া, ও দিতেই হবে। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে দিতে হবে, কারো ছেলে মেয়ে যদি আসে ঈদের দিন কিছু না কিছু দিতে হবে, এইটা আছে ওরফ প্রথা। তো ছেলে মেয়েদেরকে দিচ্ছেন আপনি, দু একটা ছেলেকে দিলেন, দু একটা ছেলেকে দিলেন না ঈদের দিন, 100 রিয়াল 100 রিয়াল কাউকে, আর কাউকে কিছুই দিলেন না, বা কাউকে দিলেন 50 রিয়াল, চলবে না। কথা বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, দিলে সবাইকে দিতে, দিলে
সবাইকে। এটা হচ্ছে ফরজ না, ফরজ খরচ না, ফরজ না এটা। এইরকমই ফরজ না এমন জিনিস, যেমন অতিরিক্ত কিছু দিচ্ছেন আপনি কোনো সময়, ধরুন অতিরিক্ত কিছু সবাইকে একটা করে গিফট দিবেন, মোবাইল দিবেন অথবা কম্পিউটার ল্যাপটপ দিবেন, তাহলে দেন, সবাইকে দেন, সবাইকে দেন, ইনসাফ করেন। তাহলে একজনকে দেবেন আরেকজনকে দেবেন, এটা চলবে না। আম্মান নাফাকাতুল ওয়াজিবা, ফরজ ব্যয় বহনের ক্ষেত্রে, ফরজ ব্যয় বহন যেমন খাওয়া দাওয়া দিতে হবে, খাওয়া দাওয়া সমান করতে হবে। এর থালাতে যতটা ভাত একেও ততটা ভাত দিতে হবে, একে যত পিস মাছ একেও তত পিস, এ বেশি খায় কম খায়, বোঝা গেছে না? সমান করে দিতে হবে নাকি? না, মোটেই না। এর প্রয়োজন খরচ বেশি, এর খরচ কম। একজনের চিকিৎসায় খরচ বেশি লাগে, আরেকজনের লাগেই না, সমান করে দিবেন? এই ছেলেকে কোনো খরচ দিতেন, মাসে মাত্র 50 টাকাও চিকিৎসায় খরচ আনে, তোকে 1000 কেন দেবো বলবেন? না, 1 লক্ষ লাগতে পারে কোনো ছেলের খরচে, কোনো মেয়ের খরচে, আরেকজন কিছুই না লাগতে পারে। ফরজ না ফাঁকাই তখন কম বেশি করা যাবে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে একজনকে ডাক্তার বানাচ্ছেন, তার খরচ হচ্ছে, আর একজন হয়তো ফ্রি লেখাপড়া চান্স পেয়েছে, একজন কম্পিটিশনে ফ্রিতে অ্যাডমিশন পেয়ে গেছে, আর একজনকে ডোনেশন দিয়ে পড়াইতে হচ্ছে। খরচের পার্থক্য আছে না নাই? একজন প্রাইমারি সেকশনে অথবা মাধ্যমিক পড়াশোনা করছে, তার খরচ কম, আর একজন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তার খরচ বেশি, সমান করে দিতে হবে নাকি? না, মোটেই না। এগুলো হচ্ছে নাফাকায়ে ওয়াজিবা। তাহলে এই মশলাটা একটা গুরুত্বপূর্ণ মশলা, যেটা জেনে নেই। এই ক্ষেত্রে আপনাকে জবাব দিতে হবে না। এই ছেলেকে, যেমন এই ছেলেকে আমি ডাক্তার বানাই না, এই ছেলে তো ছোট হয়ে আছে আর আমি বুড়ো হয়ে গেছি, তাহলে এই ছেলেকে ডাক্তার বানাবার জন্য যত টাকা লাগে তত টাকা বরাদ্দ করে যেতে হবে, সেটাও না, ভুল কথা। আল্লাহ আপনাকে যদি হায়াতে রাখেন তাহলে আপনি খরচ করতে থাকবেন ওইভাবে যেমন আগেরটার জন্য করেছেন। আর যদি হায়াত উঠিয়ে নেন, দুনিয়া থেকে চলে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করবেন। কিন্তু আপনার অগ্রিম ব্যবস্থা করে যে তোকে এত টাকা দিয়ে পড়িয়েছি, সুতরাং এর জন্য এত টাকা আমি বরাদ্দ করবো না, এটা শরীয়ত বলে না। তাই বলছেন আম্মান নাফকাতুল ওয়াজিবা, ফরজ খরচ খরচার ক্ষেত্রে বা ব্যয় বহনের ক্ষেত্রে, ফায়ুতা কুল্লাম মিনহু মা ইয়াস্তাহিক, যে যতটার হকদার দিতে হবে, যার যতটা লাগে ততটা তাকে দিতে হবে। যেমন একটা বড় ছেলে, তার বিয়ে শাদীতে খরচ দিতে হবে, আর একটা ছেলে 10 বছর বয়স, উদাহরণটি দিয়েছেন। ফালাকুদ আন্না আহাদা আবনাহি ইহতাজা ইলা যাওয়াজ, একটা ছেলে বিয়ের প্রয়োজন, ওর বিয়ের জন্য 5 লক্ষ খরচ দিতে হলো, ধরেন উদাহরণস্বরূপ বলছি, যদিও যত কম খরচ হবে তত বরকত হবে। আর এক ছেলের কোনো খরচ নেই, 5 লাখ টাকা বড় ছেলেকে খরচ করলেন বিয়েতে, সেই জন্য ছোট ছেলের জন্য 5 লাখ রেখে দিতে হবে নাকি ব্যাংকে? না, সে বড় হবে তখন আবার বিয়ে দেবেন যদি হয়তো। তাই বলছেন ছেলের মোহরে আপনি ওয়াদাফাল মাহর আলিয়াল মোহর, ছেলে যদি না দিতে পারে, হ্যাঁ ছেলে যদি দিতে পারে নিজের মোহর দিয়ে আর নিজের খরচ করে বিয়ে করবে, জি হ্যাঁ, এই ক্ষেত্রে বাপের ফরজ না যে ছেলের বিয়ে দিতে হবে। মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাপের দায়িত্ব রয়েছে, ছেলের বিয়ে দেওয়া বাপের দায়িত্ব না, এটা মাসলা শুনে রাখেন। তবে ছেলে সাবালক হয়েছে আর ছেলে স্বাবলম্বী না, ছেলের কোনো ইনকাম সোর্স নাই, আর সাবালক হয়েছে, গুনার আশঙ্কা আছে, আর বাপের কাছে যথেষ্ট ধন সম্পদ আছে, বাপ তখন বিয়ে দিবে, বাপের জন্য জরুরি, ছেলেকে গুনাহ থেকে বাঁচাবার জন্য। এই ফতোয়া শাইখ হোসেন রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া নুরুন আলা দারব, যেটা রেডিও সেন্টার রিয়াজ থেকে আসে, তাতে তিনি বলেছেন 24তম খণ্ড 247 পৃষ্ঠা রয়েছে। আর একটি কথা এই মর্মে বলে শেষ করে দিচ্ছি, কারণ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মাসলা জেনে নিলাম যে এই মাসলায় ইখতিলাফ রয়েছে, 2টি মত রয়েছে, কিন্তু বেশি ঠিক কোনটা? যেভাবে আল্লাহ ভাগ করে দিয়েছেন ওইভাবে আপনি ভাগ করে দেবেন। কিন্তু এর বিপরীত যদি সিদ্ধান্ত হয়ে গিয়ে থাকে, আর বাপ যদি ছেলে মেয়েকে সমান করে দিয়ে থাকে, ছেলেকে যতটা দিয়েছে ততটাই মেয়েকে দিয়েছে, আর এর ওপর ছেলেরা রাজি হয়ে গেছে, তাহলে এটাকে সাব্যস্ত রাখা যাবে কি যাবে না? এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে অন্য ছেলেরা যদি রাজি হয়ে যায় অসুবিধা নেই, আমাকে 1 লাখ দিয়েছে, আমার বোনকে 1 লাখ দিয়েছে, আমার কোনো আপত্তি নেই এতে, তাহলে অসুবিধা নেই, বাপ মা গুনাহগার হবে না। এই মর্মে ফতোয়া একটি রয়েছে, যে ফতোয়াটি মাকতাবা শামিলাতে উল্লেখ করেছেন, ফাতোয়া শাবাকা ইসলামিয়াতে বলছেন, ওয়াহাল ইউতাযাকার মিসলাল উনসা, ছেলে সন্তানকে মেয়ে সন্তানের সমান দেওয়া হবে, মিসলা হাযিল উনসাইন, অথবা 2 মেয়ের সমান, মানে দ্বিগুণ দিতে হবে ছেলেকে। কাওলান লিল উলামা, উলামাদের 2টি মত রয়েছে।
ওমান কালা বিআন্না যাকারা ইউতা মিসলা হাযিল উনসাইন লাম ইয়ারা বাসান, যারা বলেছেন যে ছেলে সন্তানকে দুই মেয়ের সমান দিতে হবে যেভাবে মিরাসের ভাগ, তাদের কাছে আপত্তি নেই যে ইউতা মিসলা হাযিল উনসা, ছেলেকে যতটা দিল ততটাই মেয়েকে, এদা কানা বেরাজাল জামি, সবাই যদি তাতে সন্তুষ্ট থাকে বা সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, ছেলেদের কোনো আপত্তি না থাকে। তো এরকম ঘটনা যদি ঘটেও যায় কোথাও, আর সব ছেলেরা মেনে নিয়েছে যে অসুবিধা নেই, আমার বোনেরাকে বাপ যেভাবে দিয়েছে আমাদের সমান সমান দিয়েছে, তা আমাদের কোনো আপত্তি নেই, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। ওয়ালা কুল্লিন, যা কিছু হোক না ফালা বাসা বিমা ইয়াফআলুহু ওয়ালিদুক, প্রশ্নকারী উত্তরে বলছেন তোমার পিতা যেটা করেছে তাতে কোনো অসুবিধা নাই, মা দামা বেরেজা মিনকুম জামিয়ান, যখন তোমরা সবাই রাজি আছো। তবে কেউ যদি আপত্তি করে কোনো ছেলে যে এটা কেন করা হইলো, কারণ আল্লাহ ভাগ করে দিয়েছেন দুই মেয়ে সমান এক ছেলে, আর এইটা আমার আব্বা কেন করলেন, আমার আপত্তি রয়েছে, তাহলে সেটা সাব্যস্ত রাখা যাবে না। হাযা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।